আজকে এই সৌদি আরব গরুর ফার্মের কিছু কাজ দেখায় আপনাদেরকে, আর কিছু কথা বলি বা আলোচনা করি যেগুলো আপনাদের প্রশ্ন থেকে থাকে। আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে এই খামারটা মোটামুটি একটা নোংরা পরিবেশ বা নিচের ফ্লোরিংয়ের অবস্থাটা খুব একটা ভালো না, তো এভাবে গরু লালন পালন করার সুবিধা কি বা রোগ ব্যাধি বেশি হয় কিনা এই বিষয়টা জানতে চান, তো সেটা একটু বলার চেষ্টা করি। আপনারা দেখেন এখানে পুরা খামারের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আপনার ফ্লোরিং দিয়ে যদি শুরু করি, এখানে কিন্তু এগুলো সব বালু, আর এই বালুগুলো যদি আবার ফ্রেশ ছিল একটা সময়তে, কিন্তু এখন এগুলো ময়লা হয়ে গেছে, মানে কালার চেঞ্জ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এখানে দেখেন গোবর বা এক কথায় গরুর যে গোমূত্র, এটা সম্পূর্ণ কিন্তু বালির উপরে পড়ে। আর এই বালির উপরে পড়ার ফলে গিয়ে কী হয়, দেখেন এরা কিন্তু হাঁটতেছে, হাঁটার ফলে এদের গোমূত্রগুলো বালির সঙ্গে মিক্স হয়ে যায়, বিধায় কিন্তু এই বালুর কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন এই বালুটা এখন তো আপনারা দেখতে পাচ্ছেন শুকান, আমি দেখাই পাশের শেডে, বাইরে এখানে দেখেন পাশের শেডটাতে ভালো মতো বুঝতে পারবেন। তো এখানে দেখেন অনেক জায়গা কালো খারাপ হয়ে গেছে এবং কাদা হয়ে গেছে অনেক জায়গায়, ঠিক আছে। এরকম অবস্থা বেশি হওয়ার আগেই, এটা তো একটু বেশি হয়ে গেছে, যাই হোক আজকে এটা ক্লিন করা হবে বা পরিষ্কার করা হবে। তো এরকম বেশি পরিষ্কার হওয়ার এরকম বেশি খারাপ হওয়ার আগেই কিন্তু শেডগুলো পরিষ্কার করা হয়। এই সবগুলো মাটি ট্রাক্টর দিয়ে বাইরে বের করে ফেলে দেয় এবং নতুন বালু কিন্তু আবার পুনরায় দেয়া হয়, ঠিক আছে। আর রইল বা কথা এখন যে এগুলো বেশি সময় ধরে এখানে লালন পালন করার সময়তে রোগ ব্যাধি বেশি হয় কিনা। এখন স্ক্রিনে যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু সর্বোচ্চ 5 দিন 7 দিন বা 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, পুনরায় আবার কিন্তু নতুন এই গরুগুলো নিয়ে আসবে। এগুলো হচ্ছে বকনা গরু, এগুলো কিন্তু মাংসের জন্য কাটে। এখন এই শেডে যে গরুগুলো আছে আমেরিকান গরু, এই আমেরিকান গরুগুলোই কিন্তু লং টাইম এই খামারে থাকে। আমার 8 বছরের রানিং বয়সে আমি দেখলাম এই খামারে শুধুমাত্র এই আমেরিকান গরুগুলো লং টাইম নিয়ে খামারে থাকে, মানে এই গরুগুলো বিক্রি কম হয়, জানি না কি কারণ। তবে আমি শুনছিলাম একটা সময়তে যে এই গরুগুলো নাকি দাম অনেক বেশি, মানে মাংসের দাম অনেক বেশি, বিধায় কাস্টমারের চাহিদা খুব কম, এর কারণে গরুগুলো জবাই খুব কম করে। আর এই গরুগুলোই শুধুমাত্র আমাদের খামারে লং টাইম থাকে। তাছাড়া এই যে গরুগুলো দেখছেন এখন বকনা গরু, এগুলো চলেন আরও দেখায় আপনাদেরকে। গাভী গরু যেগুলো আছে সেগুলো, এগুলোই হচ্ছে কিন্তু সেই গাভী গরু। এই গরুগুলো আমাদের খামারে আসে মাংসের জন্য, এবং এগুলো কিন্তু নতুন আসছে গত রাত্রে, এবং আজকের মধ্যে হয়তো বা 50 পিস গরু আসছে, আজকের মধ্যে হয়তো বা 35-40 পিস শেষ হয়ে যাবে। তো এখানে সাধারণত যে আমেরিকান গরুগুলো দেখলেন, ওই গরু ব্যতীত খামারে যত গরু আপনারা দেখেন আমার ভিডিওতে, কোনো গরুই কিন্তু ওইরকম থাকে না বা লালন পালনও করা হয় না। 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এর মধ্যে সবগুলো গরু শেষ হয়ে যায়, ঠিক আছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে জিনিস আসতেছে চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে, এরকমটা। তো যাই হোক আপনাদেরকে হয়তো বুঝাতে পারছি যে এই নোংরা পরিবেশেও আমরা গরু লালন পালন করি না, আর যদিও বা করি অল্প কিছু সংখ্যক, সেটা দেখলেন আপনার আমেরিকি, তো ওই রকম পরিমাণে সমস্যা হয় না বা সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় না। তো চলেন আপনাদেরকে দেখাই আমি খামারে কী কী কাজ করবো এখন বা কিসের জন্য আসছে এই সময়তে। আমরা যদিও বা প্রতি 2 ঘন্টা পরে পরে মানে সেফটি ভাগ করা আছে, 2 জন করে আসে এবং কাজগুলো করে। এই সময়তে মেন কাজটা থাকে হচ্ছে আপনার গরুগুলো চেক করা, কারণ সৌদি আরবে যেহেতু অতিরিক্ত গরম, আর অতিরিক্ত গরমে গরুগুলো স্টক করে, আর স্টক যাতে না করে সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। আর এর কারণে দেখা যাচ্ছে বেশ কয়েকবার পানি মারতে হয় আমাদেরকে, তো সেটাও দেখাবো আমি আপনাদেরকে। তো পানি মারার আগে আমরা কি কাজ করি সেটা আপনাদেরকে দেখাই। আপনাদেরকে একটা কথা বলি আমি, মানে এই শেড থেকে এই দিকে যত শেড আছে, এইদিকে মোটামুটি 9 পিস মতো শেড আছে, 9 পিসের মতো। তো প্রতিটা শেডে কিন্তু ফ্যানের লাইন করা আছে, প্রতিটা শেডে কিন্তু ফ্যান বা পানি লাইন করা আছে, ফ্যানগুলো ঘুরতেছে রানিং, ঠিক আছে। আর এই যে এইখান থেকে এই পাশে দুইটা শেডে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা নাই, জাস্ট এখানে পানি লাইনের ব্যবস্থা করা আছে। তো যেহেতু গরমটা বেশি এখন, তো গরম বেশি হওয়ার কারণে আমি কি করবো, সর্বপ্রথমে এই যে শেডে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু বকনা বাছুর গরু। আপনারা প্রথমে যে এই গরুগুলো দেখছিলেন বকনা গরু, ওগুলোর চাইতে এগুলো সাইজে ছোট। তো এই গরুগুলো কি করব, যেই শেডে ফ্যান আছে ওইরকম একটা শেড দেখে এই গরুগুলো পার করে দেবো, যাতে করে অতিরিক্ত গরমে গরুগুলো সমস্যা না হয়। তো দেখেন এই গরুগুলো সর্বপ্রথম আমি কিভাবে বের করি শেড থেকে।
তো এইভাবে জাস্ট খুব ইজি, গেটটা খুলে দিয়ে পিছন থেকে একটু ইশারা দিলে পারে এই গরুগুলো সব শেড থেকে বের হয়ে যায়। তো এখন যে শেডে আমরা রাখবো সেই শেডের গেট কিন্তু খোলা আছে, ওই শেডে অটো গিয়ে ঢুকে যাবে, অন্য কোনো জায়গাতে ঢোকার অপশান নাই, কারণ এটা একটা রাস্তা বলা যায়। এ পাশ দিয়েও আপনার বেড়া দেওয়া আছে প্রতিটা শেডের, এবং এ পাশ দিয়েও বেড়া দেওয়া আছে, মানে এই রাস্তা ধরেই কিন্তু হাঁটে যেতে হবে, এবং হাঁটতে হাঁটতে গিয়ে যেই শেডটা খোলা পাবে সেই শেডে গিয়ে ঢুকে যাবে। তো দেখেন দরজা কিন্তু সামনে শেডে খোলা আছে, এটা ডাইরেক্ট ওখানে গিয়ে প্রবেশ করবে। বুঝতে পারছেন আপনারা, দেখেন শেডের মধ্যে কিন্তু প্রবেশ করতেছে অটো। গেট খুলে এখানে একজন বসে আছে। এখন এই শেডে রাখবো এই গরুগুলো, সন্ধ্যার আগ মুহূর্তে দেখা যাচ্ছে আবার এই শেড থেকে বের করে পুনরায় ওই শেডে ঘোরাই দেবো। তো চলেন দেখাই আর কি কি কাজ করি আমি। তো আমি এখন যাচ্ছি পানির লাইন চালু করার জন্য। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে সৌদি আরবে প্রচণ্ড গরম, আর এখন বিশেষ করে প্রচণ্ড চাইতে আরও বেশি প্রচণ্ড গরম পড়তেছে, যে গরমকে সৌদি আরবে আরবিতে রতুবা বলে। তো এই গরমে বা এই গরমের চাইতে একটু কম যে গরম, সেই গরমেও আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত গরুগুলোকে পানি মারতে হয়, যাতে করে গরমের কারণে স্টক না করে। আর এই পানি মারার কাজটা ন্যূনতম দেখা যাচ্ছে দিনে 5-7 বার 8 বারও বেশি করতে হয়, মানে পানি স্প্রে করতে হয় সবগুলো গরুকে, এবং ভিজাইতে হয় সবগুলো গরু যাতে করে ঠান্ডা থাকে। তো ওই পানির লাইনটা চালু করার জন্য আমাদেরকে বা আমাকে যারাই আসে এখানে একটু দূরে আসতে হয় খামার শেড থেকে। এই যে টাঙ্কি, আর এখানে কিন্তু পানির লাইনটা করা আছে, এটা ডাইরেক্টলি আপনার ওই মোটর দিয়ে পানি উঠতেছে টাঙ্কিতে। আর এই লাইনটা সচরাচর চালু থাকে না, বন্ধ থাকে। এবং এখানে আমি লাইন চালু করে দিলাম, ঠিক আছে। পানি কিন্তু এখন টাঙ্কিতে উঠবে, এবং এখানে ডায়নামো সেট করা আছে, এই ডায়নামো প্রেশার দিয়ে পানি মাটির নিচ দিয়ে গরুর শেড পর্যন্ত পৌঁছাইবে। এবং ওইখানে কিন্তু আরেকটা মোটর সেট করা আছে, যেটাকে এখানে ডায়নামো বলে। তো ওই মোটর দিয়ে আবার পাইপের মাধ্যমে প্রেশার দিয়ে গরুকে পানি মারা হবে। তো চলেন আপনাদেরকে দেখাই যে কীভাবে গরুগুলোকে ভিজাচ্ছি আমরা। তো মাটির নিচ দিয়ে কিন্তু এই পর্যন্ত পানি লাইন করা আছে, এবং এটা প্রতিটা শেডে করা আছে। আর এই যে সেই কাঙ্ক্ষিত পাইপ, যে পাইপ দিয়ে আমরা গরুগুলোকে ভিজাই থাকি সাধারণত, এখানেও মোটর সেট করা আছে কারেন্ট লাইন দিয়ে। আর এই যে আমি চাবি ওপেন করে দিলাম এখানে, ঠিক আছে। এখন ওই যে পানি কিন্তু বের হচ্ছে, এবং এগুলো হচ্ছে বড় গাভী গরু, এগুলো সর্বপ্রথম ভিজানো কাজ শুরু করব। বিশেষ করে এই বড় গাভী গরুগুলো কিন্তু বেশি সমস্যা হয় অতিরিক্ত গরমে। আদারওয়াইজ যত গরু আছে খামারে দেখা যাচ্ছে আপনার বকনা বাছুর গরু বা বকনা বড় গরু, এবং যে আমেরিকান গরুগুলো আপনারা দেখলেন শুরুতে, এই গরুগুলো সমস্যা হয়, কিন্তু এই বড় গাভী গরুর মতো হয় না। এগুলো হচ্ছে আপনার ফ্রিজিয়ান হল্যান্ড জাতের গরু। আর এই গরুগুলো গরম একদমই সহ্য করতে পারে না, কারণ হচ্ছে এগুলো শীত প্রধান দেশের গরু। আর তারপরে বেশি সমস্যা হয় যেই দিন নতুন আসে গরুগুলো, সেই দিন বেশি সমস্যা হয়। আর এটার কারণ যে খামার থেকে আসে ওই খামারের ওয়েদার বা আবহাওয়া ঠান্ডা, আর ঠান্ডা থেকে আসে ডাইরেক্ট গরমের মধ্যে যখন পড়ে তখন বেশি কষ্ট হয়ে যায়। আর দেখেন ওই যে পানি মাইরে কিন্তু প্রতিটা গরু ভিজাচ্ছে। এই শেড এর পাশে যে শেড আছে ওই শেডেও আমরা পানি মারবো। এক কথায় কম বেশি সবগুলোকেই, এই খামারে যত গরু আছে ছোট বড় মিডিয়াম সবগুলোকে আমরা কম বেশি পানি মাইরে ভিজাবো এখন। তো আমাদের সাধারণত সেই 2টা ঘন্টা, মানে আমি আসছি 9টা বাজে, রুমে চলে যাবে 11টা বাজে। 11টার পরে গিয়ে দেখা যাচ্ছে আবার কিন্তু নতুন লোকেরা আসবে 2 জন, এবং ওরা 11টা থেকে 1টা পর্যন্ত করবে। ওরা চলে যাওয়ার পরে আবারও পুনরায় 2 জন আসবে। এভাবে 3 সেফটিতে 6 জন লোক কাজ করি আমরা। তো আসে কাজ থাকে মূলত এই সময়টাতে গরুগুলো চেক করা, অতিরিক্ত গরমে যাতে গরুগুলো স্টক না করে, আর এইভাবে পানি মারা। আর অন্য কোনো কাজ সেরকমভাবে থাকে না। মাঝে মধ্যে হয়তো বা অর্ডার হলে পারে 2-3 পিস 4 পিস 5 পিস গরুর অর্ডার হইলে অর্ডারের গরুগুলো বের করতে হয়। পাশাপাশি দেখা যাচ্ছে এক শেড থেকে আরেক শেডে গরু যদি পার করতে হয় তাহলে হয়তো ওই কাজগুলো করি, মানে টুকিটাকি কাজ যদি থাকে আর কি। তো মেন কাজটা থাকে আমাদের যে গরুগুলো চেক করা এবং এভাবে পানি মারা। তো এই পানি মারা কাজ শেষ হলে
চলে যাবো আমরা রুমে, আবার নতুন লোক আসবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আপনাদের ভালো লাগবে। আর আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরু খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আজকের মতো আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমি ছোট মানুষ, ভুলভ্রান্তি হতে পারে, যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।